নমস্কার আমার দিদি, বোন, দাদা, ভাই এবং গুরুজনেরা, প্রত্যেকে যে যেখান থেকে বসে ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আরও একটা নতুন ভিডিওতে আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই রুটিনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের দিনটা হলো রবিবার। আজকে শুরু করেছি একটা নতুন কাজ। রবিবার দিন জানোই যেসব পেন্ডিং কাজগুলো থাকে সেগুলোই আমরা করি। সেরকমই একটা পেন্ডিং কাজ ছিল এটা। তো অনেক দিন থেকে ভাবছিলাম করব, কিন্তু একা একা সাহস করে উঠতে পারছিলাম না। তাই রবিবারের অপেক্ষায় ছিলাম, কারণ সেদিন হাজব্যান্ডের ছুটি থাকে, তো দুজনে মিলে করতে পারবো। তাই এই গাছগুলো আমার ছাদে ছিল। সেগুলো অনেকগুলোই আটার প্যাকেটের মধ্যে ছিল, আবার কিছু টবে ছিল। তো এত রোদে সব কেমন যেন হয়ে গেছে, তার জন্য সব কিছু আমি ঘরে নিয়ে এসেছি। এখন দুজনে মিলে ব্যালকনিতে বসে রিপোর্টিং করছি। এটা হলো মানি প্ল্যান্ট। তো এটা একটা ছোট্ট গাছ ছিল, সেটা থেকেই অনেকটাই বড় হয়েছে। তো সেটাই বললাম যে আর কদিন পর আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই বললাম যে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে লাগিয়ে দিতে। আর আমার আগে অনেক গাছ ছিল, সেই গাছগুলো এখন গাছের আসলে অতটা যত্ন করা হয় না, তার জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে কিছুটা। তো কিছু কিছু গাছ আছে, আর বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট, ঘরের মধ্যেই আছে। আসলে বুঝতেই পারছো আমার যে অবস্থা, আমি একদমই সময় করে উঠতে পারি না, কারণ ঘরে আমার দুজন অসুস্থ রুগী, তার উপরে দুটো বাচ্চা, সবাইকে নিয়ে সব কিছু সামলে একা হাতে সব কিছু করে আমার খুবই সমস্যা হয়ে যায়। তো ওই গাছের দিকটা যদিও ও দেখে কিছুটা, কিন্তু ও এখন সময় পায় না, তাই অতটা ফোর্স করি না। যেটুকু আছে সেটুকু নিয়েই চালাচ্ছি। পরে কিছু ইচ্ছা আছে আরও কিছু গাছ লাগানোর, কারণ গাছটা খুব ভালো লাগে। বিশেষ করে আমার ইনডোর প্ল্যান্টগুলো বেশি ভালো লাগে। আর কয়েকটা জবা গাছ আছে, কারণ ব্যালকনিতে তো অত বেশি ভারী কোনো কিছু গাছ রাখা যায় না। আমার যেহেতু দুটো ব্যালকনি, তার জন্য দুটোতে মিলে কিছু গাছ আছে। তো এটা দেখো জবা গাছ, এটাও ছিল আটার প্যাকেটের মধ্যে, তো সেটাও চেঞ্জ করে আবার টবে লাগানো হলো। আর এটা তো জানোই, এটা হলো স্পাইডার প্ল্যান্ট। তো স্পাইডার প্ল্যান্টগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। একটা গাছ একসাথে দুটো হয়েছিল, সেটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য এটা আলাদা আলাদা করে দুটো লাগানো হলো। আর এই দেখো ব্যালকনিতে সব সুন্দরভাবে সাজিয়ে তারপর একটু জল টল দিয়ে কিছুক্ষণ। এই দেখো এটা আমার হলো পুদিনা গাছ। আর এই পুদিনা গাছটা আমার খুব কাজের। জানোই পুদিনা কী কাজে বেশি ব্যবহার হয়? বিরিয়ানি, আর আমার ঘরে বিরিয়ানি খুব হয়, তার জন্য এটা আমার খুব এসেনশিয়াল একটা গাছ। আর এটা হলো টগর গাছ। তো এখনও জবা গাছগুলোতে কুড়ি এসেছে, কিন্তু সেভাবে ফুল ফোটেনি। আর এই দেখো এটা হলো স্পাইডার প্ল্যান্ট, এটা ঘরে আছে। তো ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট আছে, তো এগুলো নিয়েই মোটামুটি চলছে। দেখা যাক, আরও কিছু গাছ বাড়ানোর ইচ্ছে আছে। এগুলো করে তারপর আমি স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আর রবিবার মানেই তো জানো স্পেশাল কিছু হতে হবে, যদিও আমি অনেক দিন থেকে স্পেশাল কিছু করতে পারছি না। তো এই দেখো আমি এই মাংসটা, আজকে মাটনটা করছি একটু অন্যভাবে, তোমাদের সাথে সেটা এর জন্যই শেয়ার করলাম। তো এতে প্রথমে দিয়ে দিলাম একটু আদা রসুন লঙ্কা বাটা, তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু তেল, সর্ষের তেল, আর তারপর একটু নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। মাটনটা যত বেশি ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখা যায় তত বেশি খেতে ভালো হয়, তাই একটু মাটন সবসময় একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবে। তো আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু আলু ভেজে নিচ্ছি। আমাদের ঘরে আবার আলু ছাড়া মাটন চলবে না, যে কোনো মাংসে একটু আলু দিতেই হবে। মেয়েরাও পছন্দ করে, বাবাও পছন্দ করে, তার জন্য। তো আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আর আজকে করেছি, এদিকে করেছি মাটন আর করেছি পোলাও। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য দিলাম 4-5টা লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, আর কয়েক টুকরো দারচিনি দিয়ে একটু হালকা টেলে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে আমি ভেবেছিলাম একটু এটাতে ক্র্যাশ করে নেব, কিন্তু হচ্ছিল না। তারপর আমি মিক্সার জারে ঢেলে তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এদিকে যে আলু ভাজার তেলটা ছিল সেটার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ, এই মাংসটাতে একটু বেশি পেঁয়াজ লাগে,
তো পেঁয়াজটাকে স্লাইস করে কেটে সেটাকে একটু ভেজে নিচ্ছি। আসলে আমি একসাথে দুটো রান্না করছিলাম, এদিকে মাংসটা করছিলাম আর অন্যদিকে পোলাওটাও করছিলাম। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, একসাথে আলাদাভাবেই করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো এই পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে এতে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর দিয়ে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর যে ভাজা আলুগুলো ছিল সেটা আর দিলাম কয়েকটা গোটা পেঁয়াজ। এই গোটা পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয় তখন গোটা গোটা থাকে, গোটা রসুন, গোটা পেঁয়াজ, এটা খেতে আমার খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো এই দেখো মাংসটা আমার মোটামুটি ভালো কষানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে আরও 3 টেবিল চামচ দই মিশিয়ে সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আরও মোটামুটি 5 মিনিট কষিয়ে নিয়ে তারপর একটু গরম জল দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর গরম জলটা দিতে হবে ভাগে ভাগে, অল্প করে দিয়ে সেটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে এরকম করে কষিয়ে আবার এই দেখো আমি দ্বিতীয়বার দিচ্ছি, দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে আবার একটু কষাতে হবে, যেন আবার একদম যখন পুরো কষানো হয়ে যাবে তখন আবার আরেকটু জল দিয়ে আবার কষিয়ে, এইভাবে বারবার কষিয়ে নিলে মোটামুটি 5 বার করবে, তবেই দেখবে মাংসটা এত সুন্দর সেদ্ধ হবে যে প্রেসারে দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এরপর আমি মাটনে একটু দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল গুঁড়ো করে। মাটনের মধ্যে দেখবে লাস্টে গরম মশলার জায়গায় যদি একটু জয়িত্রী আর জায়ফল গুঁড়ো করে দাও, খেতে টেস্টটাই অন্যরকম হয়, ফ্লেভারটাই অন্যরকম আসে। এরপর দেখো আমার মাটনটা হয়ে গেছে। তোমরা এইভাবে মাটন একবার বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, আমার তো খুব টেস্টি লেগেছে আর সবারই খুব পছন্দ হয়েছিল। দেখো দেখতেও খুব সুন্দর ইয়াম্মি হয়েছে। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি পোলাওয়ের রেসিপিটা, যেটা আমি একসাথেই করেছি, মাংস আর এটা একসাথেই বসিয়েছিলাম। তো এই দেখো আমি নিয়েছি 3 কাপ চাল, গোবিন্দভোগ চাল, আর চালটাকে এভাবে আস্তে আস্তে করে আলতো হাতে একটু ধুয়ে নেবে, খুব বেশি জোরে না, কচলে না, আলতো হাতে ভালোভাবে একটু ধুয়ে নেবে। 3-4 বার একটু ধুয়ে জলটা যতক্ষণ পর্যন্ত সাদা থাকবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে এরপর একটা প্লেটে কিছুক্ষণ ছড়িয়ে রাখলে চালটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। এই দেখো চালটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ জলটা ঝরে যেতে হবে, জলটা যেন না থাকে তার জন্য। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 চামচ মতো আদা বাটা দিয়েছি। আর ঘিটা ডিরেক্ট অনেকে দেয়, তো আমি ঘিটা সেভাবে না দিয়ে একটা প্যানে ঘিটা একটু গরম করে তার মধ্যে একটু হলুদ দিয়ে সেটা যখন ঘিটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হলুদটা দিয়ে একটু গরম করে এরপর ঘিটা দিয়ে দিলাম, আর দিলাম 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এরপর এদিকে আমি একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ঘি, তেজপাতা আর দিলাম কাজু। তো আঁচটা বেশি ছিল বলে কাজুটা একটু লাল হয়ে গেছে বেশি। তো আর এরপর চালটা দিয়ে একটু কিছুক্ষণ মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট মতো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে, আর এর মধ্যে যেহেতু মশলা সব আগে দিয়ে দিয়েছি তার জন্য আর কিছু প্রয়োজন পড়েনি। আর পোলাও জানোই তোমরা, সবথেকে যেটা প্রয়োজনীয় সেটা হলো জলটা যেন সঠিক মাপে হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি, যেহেতু 3 কাপ চাল, তো আমি 6 কাপ জল দিয়েছি, একদম ডবল জল দিতে হবে। এরপর দিলাম নুন আর চিনি। তো নুন স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবে। তো এখানে অনেকটাই চিনি লেগেছে, নুন লেগেছে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। আর এই দেখো ওই ফুটোটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি। এরপর একটু মাঝখানে নাড়িয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার রেসিপিটা রেডি। এটা হলো পোলাও আর মাটন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজ তবে আসি।